এরে সারাদিন ছোট ভাইটা বেকার থাকে, আমারই খাওয়ানি লাগে। আরে তোর কি খাওয়া লাগে? আমার তো হাট বাজারে সবকিছু দেওয়া লাগে আমারই। তোমরা তো মনে হয় রহিমের ছেলে। তোমরা তিন ভাই না? আমাদের আরেক ভাই কই? সাবের করে ঘর থেকে বাইরে। হ্যাঁ ভাইয়া, ডাক দিছো? ডাক দিচ্ছিলাম তো করে। কেন বলো? স্যার ছিল কি কথা বলবো জানে? জি স্যার বলেন। কত তিন ভাই তাই না? তোমার বাবা তো কিছুদিন আগে মারা গেছে, এটা শুনে অনেক কষ্ট হয়েছে বুঝছো। তো তোমার বাবা মারা যাওয়ার আগে আমার থেকে 10 লক্ষ টাকা ধার ছিল। তো এখন আমি ওই টাকাটা নিতে আসছি। তোমরা তিন ভাই আমাকে আমার পাওনা টাকাটা দিয়ে দাও। আর বাবা টাকা দান নিয়েছে, সেই টাকা আমি কেন দেবো? ওকে বলেন। হ্যাঁ, বাবা টাকা আমি কেন দেবো? আমার গাড়ির উপরে কেলে ফাইতেছো? আমি এইগুলো জানি না। ছোটরে বল, এটি বল লাগে। ওনারা যখন কেউ দিতে পারতো না, তাহলে টাকাটা আপনি পরিশোধ করেন। এখন আমার ভাইয়েরা যেহেতু কেউ দিতে চাচ্ছে না, কি আর করার, আমাকেই দিতে হবে। আমি দেবো আপনার টাকাটা পুরোটা। তুই দিবি মানে? তুই নিজেই তো কাজ আমাদের খুলে, তুই কিভাবে টাকা দিবি? দেখো ভাইয়া, বাবা তো মারা গেছে, আর আমাদের তো কিছু জমি জমাও দিয়ে গেছে। তো ওইটা যে ভাগ হয় আমার, ওই ভাগটা আমাকে দিয়ে দিও, আমি বিক্রি করে ওনার টাকাটা পরিশোধ করে দিই। ও বুঝেছি, তাহলে আপনাদের দুইজনের মধ্যে কেউ টাকাটা দিতে পারবে না। হ্যাঁ, রে বন্ধু, তোর ব্যবসা বাণিজ্য কি অবস্থা? ভালো না রে বন্ধু। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নাই, ব্যবসা একটু লস হয়েছে। সবার কাছে করছি, কেউ আমাকে টাকা দিয়নি, এই জন্য আমি পয়সা দিছি। আরে বন্ধু, তোর টাকা লাগবে তুই আমার আগে কইতে না। মন খারাপের কি আছে? তোর টাকা লাগবে ব্যবসা করতে, এনে আমার কাছে 10 লক্ষ টাকা আছে, ওইটা নিয়ে ব্যবসা কর। ধর বন্ধু, তুই 10 লক্ষ টাকা দিয়ে আমাকে অনেক উপকার করছিস বন্ধু। বন্ধু কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ বন্ধু ভালো আছি, তুই ভালো আছিস নি বন্ধু? হ্যাঁ বন্ধু ভালো আছি। কিছুদিন কি আগে অবস্থা? কিছুদিন আগে তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম না, হ্যাঁ এই টাকা দিয়ে ব্যবসা করছিলাম, তোমাকে বলছিলাম না। হ্যাঁ। এই টাকা নিয়ে তো আমি ব্যবসা করে অনেক উন্নতি করছি এবং লাভ করে এই টাকাটা আনছি, তোমার টাকা তোমাকে ফেরত দেওয়ার জন্য। বন্ধু টাকাটা আমার এখন লাগতো না, টাকাটা আরো কিছুদিন এটা দিয়ে তুই ব্যবসা কর। আর আমি বন্ধু আসলে হায়াত মুতের কথা তো বলা যায় না। যদি আমি মনে কর মারা যাই, আমার এই টাকাটা, আমার 3টা ছেলে আছে, ওই 3টা ছেলের মধ্যে তুই তোর কাছে যাকে যোগ্য মনে হয় তার কাছে তুই টাকাটা দিয়ে দিবি। অবশ্যই বন্ধু। ঠিক আছে বন্ধু? তাহলে বুঝছো, এটাই ছিল মূল ঘটনা। তাহলে তোমাদের দুইজনের মধ্যে কেউ টাকাটা দিতে চলো না। তাহলে শোনো একটা কথা, 10 লক্ষ টাকার কথা বলছি না, এই টাকাটা তোমার বাবা আমার কাছ থেকে নেয়নি, বরং আমি তোমাদের বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলাম। মানে এই টাকাটা পাওয়ার যোগ্য একমাত্র তোমার ছোট